বিশেষ করে আজকে আমাদের দাওয়াতি মেহমান বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী দামাত বারাকাতুহুম আপনাদের সামনে আসছেন। অত্যন্ত সুন্দর আলোচনা করেন, যতটুকু জানতে পেরেছি মনোমুগ্ধকর আলোচনা করেন, জীবন গঠন করার মতো আলোচনা করেন। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওনার বয়ানকেও কবুল করুন, আমাদের সকলের হেদায়তের উসিলা বানান। আর বিশেষ করে যেই মাদ্রাসার উসিলায় আজকে 5-5টা বছর যাবৎ আমরা আমাদের সন্তানদেরকে একেবারে সত্যিকার মানুষ গড়ার শিক্ষা পাচ্ছি, এই মাদ্রাসার জন্য দোয়া। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শরীফুল ইসলামের জন্য দোয়া। আল্লাহ এবার ইবলিসকে শাস্তি দেওয়া শুরু করলেন। আল্লাহ বলেন, 1 নাম্বার শাস্তি ফাখরুজ মিনহা। ও ইবলিস, তোর 1 নাম্বার শাস্তি আমি আল্লাহর জান্নাত থেকে তুই বের হয়ে যা। না না, 1 শাস্তিতে হবে না। আল্লাহ বলেন আরো শাস্তি দিব। 2 নাম্বার শাস্তি ফা ইন্নাকা রাজিম। ওই ইবলিস, আমি আল্লাহ তোরে আমার রহমত থেকে বঞ্চিত করে দিলাম। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন, ইবলিস, তোর 3 নাম্বার শাস্তি আমি আল্লাহ চিরকালের জন্য তোর উপর আমার লানত দিয়া দিলাম। তাহলে 1 নাম্বার শাস্তি আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। 2 নাম্বার আল্লাহ ইবলিসকে রহমত থেকে বঞ্চিত করে দিলেন। 3 নাম্বার শাস্তি আল্লাহ ইবলিসের উপর চিরকালের জন্য লানত আর অভিশাপ দিয়া দিলেন। তাইলে আল্লাহ ইবলিসকে শাস্তি দিলেন 3টা, কিন্তু ইবলিস অপরাধ করেছে কয়টা? আবার জোরে বলেন। 1টা মাত্র অপরাধের কারণে 3টা শাস্তি। বলেন তো শাস্তিগুলা ছোট ছোট না বড় বড়? 1টা মাত্র অপরাধের কারণে যদি এত বড় বড় 3টা শাস্তি হয়, যেই গুনাহের কারণে, যেই অপরাধের কারণে এত বড় বড় 3টা শাস্তি হইল, ওই অহংকার নামক গুনাহটা, অপরাধটা আমার আল্লাহর কাছে ছোট অপরাধ না বড় অপরাধ? এবার একটু বলেন তো, এই বড় অপরাধ অহংকার আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের মধ্যে আছে না নাই? হয়তো টাকা হলে অহংকার শুরু হয়ে যায়। কথা কন। একটু ক্ষমতা পাইলে অহংকারের কোনো শেষ নাই। এই কথা কয় না। পড়ালেখা করে সার্টিফিকেট পেয়েছে তো তার অহংকারের শেষ নাই। ঢাকায় থাকে, টাকা কামায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।
যে মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল মাদ্রাসাতু দারুল হেরা এর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলে ওলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মাহফিলের এই প্যান্ডেলে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকে অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছি, আমরা প্রত্যেক কালেমাওয়ালা ঈমানদার মুসলমান চাই যে আল্লাহ আমার উপর রাজি থাকুক, খুশি থাকুক, সন্তুষ্ট থাকুক। চাই কি চাই না? আমরা প্রত্যেক ঈমানদার কালেমাওয়ালা মুসলমান আমরা চাই আল্লাহ আমাকে ভালোবাসুক। চাই কি চাই না? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সন্তুষ্টি, খুশি, রাজি এবং ভালোবাসা আমরা পেতে চাই। আর এই জন্যই আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা দুনিয়াতে নেক আমল করি। ঈমানদার আমরা যত নেক আমল করি, সব নেক আমল করি খুশি করার জন্য, রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। কারে? একজন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি, খুশি, সন্তুষ্ট করার জন্য তার সাধ্য অনুযায়ী সব নেক আমল করে ফেলেছে। যত নেক আমল হতে পারে, তার সাধ্যে যত নেক আমল কুলাইছে সব নেক আমল করে ফেলছে। নেক আমল করেছে কয়টা? সব। বলেন, নেক আমল করেছে কয়টা? সব নেক আমল করে ফেলছে। খুশি করার জন্য কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য সব নেক আমল করে ফেলছেন। এরপর আল্লাহ এর উপর খুশি না। কেন? কারণ এই ব্যক্তি গুনাহ করছে মাত্র একটা। নেক আমল করার পরেও আল্লাহ খুশি না, কারণ গুনাহ করছে কয়টা? এখন একটা প্রশ্ন আসে না যে হুজুর সব নেক আমল করে ফেলছে তাও আল্লাহ খুশি না মাত্র একটা গুনাহের কারণে? একটা গুনার এত পাওয়ার? হ্যাঁ, একটা গুনার এত পাওয়ার। কত পাওয়ার? এক বালতি দুধ, 20 লিটারের এক বালতি পুরা ভরা দুধ, 20 লিটার বালতি, 25 লিটার বালতি, 30 লিটার বালতি, পুরা বালতিটার মধ্যে আপনি 20 লিটারের বালতিতে 20 লিটার দুধ দিয়েছেন, পুরা বালতিটা দুধে ভরা। এর মধ্যে এক টুকরা মাত্র 20 গ্রাম গোবর যদি পড়ে, ওটা খুঁজে পাওয়া যাবে? ওটা বালতির তলায় থাকবে। ওটা দেখলে, বালতির দিকে তাকাইলে ওটা দেখা যাবে। দুধ সব বাইরে কইরা এরপরে এটা খুঁজে বের করতে হবে। একটা 20 লিটারের বালতি ভরা দুধ, এর মধ্যে যদি এক টুকরা 20 গ্রাম গোবর পড়ে, তো এটা খুঁজেই পাওয়া যাবে না। এটা পড়ার কারণে বালতির দুধের মধ্যে দেখতে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু এই 20 লিটারের বালতি ভরা 20 লিটার দুধের মধ্যে যদি এক টুকরা গোবর পড়ে, দুধের কোয়ালিটি কি ভালো থাকবে না খারাপ হয়ে যাবে? হ্যাঁ, 20 লিটারের বালতি ভরা দুধ, এটার মধ্যে গোবর পড়লে এক টুকরা, এই গোবরটারে খুঁজে পাওয়া যাবে না। এই গোবর পড়ার কারণে চোখে দেখা যাবে না। দুধের মধ্যে কোনো রং পরিবর্তন হবে না, কোনো কিছু কি হবে না, চেঞ্জ হবে না। এরপরও দুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে, এই দুধ খাওয়ার অনুপযুক্ত হয়ে যাবে। তাহলে এই গোবরের পরিমাণটা অল্প কিন্তু পাওয়ার বেশি। ঠিক একটা গুণা গোবরের মতো, এটার পরিমাণ কম, একটা গুণা পরিমাণ কম কিন্তু পাওয়ার বেশি। কত পাওয়ার? এই একটা গুণাই যদি কেউ করে, সে দুনিয়ার সব নেক আমল কইরাও আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। এই যে পাওয়ারফুল এক গুনাহ, এই গুনাহটার নাম হলো অহংকার। বলেন, এই পাওয়ারফুল গুনাহটার নাম কি? অহংকার। এত পাওয়ারফুল এক গুনাহ যে একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব কিছু ভালো, কোনো খারাপই নাই, শুধু এর মধ্যে একটু অহংকার আছে। তো যার ভিতরে অহংকার আছে তার ভিতরে পৃথিবীর সব গুনাহ আছে। যার ভিতরে অহংকার আছে তার ভিতরে পৃথিবীর সব গুনাহ আছে। কারণ আল কিবরু উম্মুল আমরাদ, অহংকার হলো সব গুনাহের মা। পৃথিবীতে যত গুনাহ আছে সব গুনাহের জন্ম এই অহংকার থেকে হয়েছে। অহংকার শুরু হওয়ার আগে আর কোনো গুনাহই ছিল না। গুনাহ শুরু হয়েছে কি দিয়া? অহংকার দিয়ে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সব ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে,
وإذ قلنا للملائكة اسجدوا لآدم আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। আল্লাহ যখনই হুকুম করলেন আমার আদমকে তোমরা সিজদা করো, সব ফেরেশতারা হযরত আদমকে সিজদা শুরু করে দিল। ফেরেশতারা সবাই হযরত আদমরে সিজদা করে, ফাসাজাদু ইল্লা ইবলিস। সব ফেরেশতারা আদমরে সিজদা করে, কিন্তু ইবলিস সিজদা করে না। আল্লাহ যখন দেখলেন ফেরেশতারা সিজদা করে, ইবলিস সিজদা করে না, আল্লাহ জিজ্ঞাসা করেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইন আমারতুক। ও ইবলিস, আমি আল্লাহ হুকুম করলাম আমার আদমরে সিজদা করতে। আমি হুকুম করার সাথে সাথে ফেরেশতারা সবাই সিজদা করে, কিন্তু তুই ইবলিস আমার আদমরে সিজদা করিস না। কেন তুই সিজদা করলি না? কারণ কি? ইবলিস এবার ডাক দিয়া বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার। ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন থেকে। আগুনের স্বভাব খালি উপরের দিকে দৌড়ানো, এজন্য দেখবেন আগুন জ্বালাইলেই আগুনের মাথা খালি উপরের দিকে দৌড়ায়। কথা ঠিক না ঠিক? আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া, আগুন থাকে উপরে। খলাকতাহু মিন তিন, আর আদমরে বানাইছেন আপনি মাটি থেকে। মাটির স্বভাব শুধু নিচের দিকে যাওয়া, এজন্য মাটির টুকরা ধইরা ছাড়বেন, দেখবেন এটা খালি নিচের দিকে দৌড়ায়। এজন্য আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে, আর যেইটা উপরে থাকে ওইটা হলো উত্তম, যেইটা নিচে থাকে ওইটা হলো অধম। সুতরাং আমি উত্তম আগুনের তৈরি হওয়ার কারণে অধম মাটির তৈরি আদমের চেয়ে আমি শ্রেষ্ঠ, আমি সেরা, আমি ভালো। আর উত্তম কখনো অধমকে সিজদা করে না, তাই উত্তম আগুনের তৈরি হইয়া আমি অধম মাটির তৈরি আদমরে সিজদা করতে পারি না, কারণ যদি সিজদা করি এইটা আমার জন্য অসম্মান। সুতরাং সম্মানী হয়ে আর নিজেরে আমি অসম্মান করতে পারি না, এই জন্য আপনার হুকুম মানি না। এই জন্য আমি আদমরে সিজদা করি না, কারণ আদমরে সিজদা করলে অতিরিক্ত সম্মান দেওয়া হয়, এই সম্মান আমি দিতে পারবো না। কারণ নিজের অসম্মান কইরা সম্মান দেওয়া এটা আমার জন্য সম্ভব না। আল্লাহ বলেন, এই যে তুই সিজদা করলি না আদমরে, এই সিজদা না করার দ্বারা আদমের তো কোনো অসম্মান হয় নাই, কারণ সিজদার হুকুম তো তোরে আদম করে নাই। সিজদা না করার দ্বারা অসম্মানিত অপমানিত হয়েছেন তিনি, তোরে সিজদার হুকুম করেছেন যিনি, হুকুম তো আদম করে নাই, হুকুম করেছেন কে? তাহলে ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলো, আমরাও তো আল্লাহর হুকুম অমান্য করি। কথা কন, আল্লাহর সব হুকুম কি আমরা মানি? এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আমরা মানি না, ইবলিসও আল্লাহর হুকুম মানে নাই, তাহলে আমরা আর ইবলিস তো একই হয়ে গেলাম। কোনো পার্থক্য আসেনি? হুকুম মানার দিক থেকে ইবলিসও আল্লাহর হুকুম মানে নাই, আমরাও আল্লাহর হুকুম মানি না। আমরা তো এক একজন ইবলিস হয়ে বসে আছি। তবে হ্যাঁ, একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো, কোন ইমানদার যদি আল্লাহর হুকুম অমান্য করে ফেলে, আল্লাহর কোন হুকুম মানতে না পারে, তো সে নিজেকে গুনাহগার মনে করে। ইমানদার আল্লাহর হুকুম মানতে না পারলে নিজেকে কি মনে করে? গুনাহগার মনে করে, নিজেকে অপরাধী মনে করে। নিজেকে গুনাহগার মনে করা, অপরাধী মনে করা, এটার দ্বারা তা সে গুনাহগার তো থাকবে ঠিক, কিন্তু তার ঈমান নষ্ট হবে না। গুনাহ করে নিজেকে গুনাহগার মনে করলে, নিজেকে অপরাধী মনে করলে, মনে মনে অনুতপ্ত এবং অনুশোচনা করলে, তার ঈমান তো, তার গুনাহ তো থাকবে, গুনাহগার হবে, কিন্তু ঈমান নষ্ট হবে না। কিন্তু গুনাহ করে গুনাহকে গুনাহ মনে করে না, উল্টা আরো বাপ দেখায় কয়, করবো না এই কাম, আল্লাহর এই হুকুম মানলাম না, নামাজ পড়বো না, রোজা রাখবো না, পর্দা করবো না, এই যে আল্লাহর হুকুম মানেও না, এটা যে গুনাহ, গুনাহকে গুনাহ স্বীকারও করে না, উল্টা অহংকার দেখায় কয় করবো না নামাজ, কি হইব? আছে না নাই?
এই যে অহংকার দেখে আল্লাহর হুকুম অমান্য করা, এটা কুফরি। ইবলিস আল্লাহর হুকুম আদমরে সিজদা করে নাই। কেন করে নাই? অহংকার দেখে। কি লেগে করমু? আমি ইবলিস আদমের চেয়ে ভালো, এই জন্য করি না, করমু না। অহংকার দেখে আল্লাহর হুকুম অমান্য করলে ঈমান আছে না গেছে? এই জোরে কোন। অহংকারের সাথে আল্লাহর হুকুম অস্বীকার করা, অমান্য করা কুফরি। বলেন, অহংকারের সাথে আল্লাহর হুকুম অমান্য করা, অস্বীকার করা কি? কুফরি। করলে ঈমান আছে না গেছে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ইবলিস, আমি আল্লাহ হুকুম করেছি, আমার হুকুম তুই অহংকার দেখাইয়া অমান্য করেছিস, সুতরাং তোর ঈমান চলে গেছে, তুই কাফের হয়ে গেছিস। এখন বলেন তো, কেউ যদি কাফের হয়, কুফরি করে, তাইলে তার উপরে শাস্তি আছে না নাই? গ্রামে গেছে, রাস্তা দিয়া হাইটা যায়, ডাইনে মুরব্বি, বায়ে মুরব্বি, ডাইনে যায় বাবার বয়সী, বায়ে যায় দাদার বয়সী মুরব্বি। দেখে মুরব্বিরা যাইতেছে, ইমাম সব যাচ্ছে, দাড়ি টুপিওয়ালা মুরব্বি একজন যাচ্ছে, কিন্তু দেখাও বুকটারে সিনাটারে টান কইরা, মাথাটারে গাড়টারে খাড়া কইরা বাপ নিয়ে হাইটা যায়, সালাম দেয় না। কেন দেয় না? মনে মনে চিন্তা, আমি এলাম এলাকার বড় লোক, আমি কি লেখা সালাম দিমু, আমারে সালাম দিতে হইব। এমন অহংকার আছে না নাই? আবার একটু ক্ষমতা পাইছে, ওরে আল্লাহ, কেমন এলাকার যে কমিটি আছে, রানিং ক্ষমতায় যেই দল, ওই দলের কমিটিতে পদ পাইছে, সহসভাপতি। কি পদ? যার নাই কোনো গতি, সে হয় সহসভাপতি। দেখবেন এলাকার মধ্যে কিছু লোক আছে, খেয়া দেয়া কাজ নাই, কাজ একটাই, সারাদিন চায়ের দোকানে বৈশা বৈশা টেবিল গরম করে। শীতকালে সকালবেলা বাইরে গিয়ে দেখে চায়ের দোকানে বয়ে রয়েছে একা একা, কেউ নাই। গিয়ে কেউ, আপনি হেনে একা একা বয়ে রয়েছেন? কয় না, একটু পরে লোকজন আইবো তো, তাইলে তো আড্ডাটা জমবো, আগে টেবিল গরম করতেছে। এরকম লোক আছে না নাই? এখন সারাদিন চায়ের দোকানে বইয়া, একাতে একটা কয়েল, একাতে একটা রংসা, আর একাতে একটা কয়েল, কয়েল দিয়া ধোয়া উড়ায়, ধোয়া উড়াইতে উড়াইতে পুরো এলাকার আকাশ বাতাস সব গোলা করে লাই। আছে না নাই? এই কয়েল বুঝছেন তো, দুই আঙ্গুলে ধরে। হ্যাঁ, তো এখন সারাদিন হেনে বৈশা খালি অমুক দলই ক্ষমতায় আইব, অমুক দলই কাঁপাইতেছে, কারো বেল নেই, সারাদিন খালি ওই দলের দালালি। এখন এলাকার মধ্যে কমিটি হইব, ওই দলের কি হবে? কমিটি হবে। এখন কমিটি করতে যায়, একজনে কয় অমুকের নাম অমুকে দিয়া দেন, কারে না হেরা দেওয়া যাবে না, পাতলা লোক। পাতলা হইলে কি হইব? এলাকার মধ্যে তো চায়ের দোকানে বসে সারাদিন দলের কথা কয়, এখন যদি আমগো দলে হেরা যে একটু পদ না দেন, তাহলে ইজ্জত থাকে। মানুষ দলের কথা এত কয়, হেরা কিছুই দিল না, কি করা? একটা পদ দেন, কিন্তু অকার্যকরী। কি করে? সহসভাপতি বানায় দেন। কি বানান? যার নাই কোনো গতি, সে হয় সহসভাপতি। এখন যেই সহসভাপতি বানাইছে, ওনারা তো দিছে একটা খালি দুধবাদ হিসেবে দিলাম, উনি তো মনে মনে এলাকার মধ্যে পুরো গরম, বেটা পদ পাইছি। আগে এলাকার মধ্যে লুঙ্গি আর সেন্ডু গেঞ্জি পুরো ঘুরতো, যেই পদ পাইছে লুঙ্গিও খুলে আলেছে, সেন্ডু গেঞ্জিও খুলে আলেছে। এখন সুতি পাঞ্জাবি, কি পাঞ্জাবি, নেতা হইছে না। আগে তো পোস্ট ছিল না, এখন তো একটা পোস্ট পাইছে, সহসভাপতি। এখন কি? সুতি পাঞ্জাবি। সুতি পাঞ্জাবি পরে মিছিলে গেছে, ওরে লাভ। দেখেন না, মিছিলের মধ্যে কিছু থাকে, সামনে লাভ দেয়, এমন লাভ মারে, হাতটা খারাপ করে লাভ মারে। এরপরে নাইমা, নাইমা খালি নামে না, একবার বইয়া জায়গা। সুতি পাঞ্জাবি পরে একটা করে লাভ দেয়, আর একটা করে বাস পরে। মার দেওয়া সুতি পাঞ্জাবি একটা করে লাভ দেয়, একটা করে কি পরে? বাস পরে। মোটামুটি মিছিল টিছিল শেষ কইরা বাসায় গেছে। বিবি কয়, কিও আপনার এই অবস্থা? কে কি অবস্থা? একটু ঘুরে আলমারিটার দিকে তাকান। ঘুরে আলমারির দিকে তাকায় দেখে সাইনবোর্ড বাইরে হয়েছে। কারণ বাস পড়তে পড়তে পাঞ্জাবির পিছন দিয়ে এত ওটা উঠছে, সাইনবোর্ড কি ওপেন। এখন সাদা সুতি পাঞ্জাবি, এটা তো আর সারা যাবো না, এটা ছাড়লে তো নেতা আমি ভাব যাবো গা। এখন সুতি পাঞ্জাবি পরে ঠিক, কিন্তু লরে সরে না।
লল্লে চললে কি বাস পড়বো, বাস পড়লে তো খারাপ দেখা যাইব। এখন দুই হাতে দুইটা দুইটা চারটা মোবাইল নেয়, রাস্তায় বাইর হয়, বুকটারে ফুলেয়া হাঁটে এমন ভাবে, উনি বড় নেতা, দেখলে মনে হয় মানুষ না, একটা রোবট অথবা একটা পুতুল হেঁটে যাইতেছে। কতক্ষণ নাকে। আবার দেখবেন কিছু আছে ছেলে বিয়ে করাইছে, ছেলে বিয়ে করানোর পরে ছেলের শ্বশুর বাড়ির থেকে শ্বশুর আসছে, যখন আসছে আসার সময় হাতে মিষ্টির পোটলাটা একটু ছোট, ফলের প্যাকেটটা মন মতো হয় নাই। এখন সরাসরি তো আর বিয়ে শুনে শুনে কিছু কইতে পারে না। এখন পোলার বউয়ের সামনে যে কয়, কইছিলাম এনে বিয়েটা করিস না। আমার কথা তো শুনলো না, নিজে নিজে পছন্দ করে ছোট লোকের মাইয়া বিয়ে করে না কপালটা রে খাইছে। আছে না নাই? এই যে নিজেরে বড় মনে করে অহংকারের ভাব নিয়ে সামনের মানুষটাকে গরিব বলে, কিংবা একটু পড়ালেখা কম, একটু অসহায়, একটু তুচ্ছ, এই যে ছোট বলে আমি আর আপনি নিজেরে বড় মনে করে অহংকার করে গর্ব করে বড়াই করে অন্যকে তুচ্ছ ছোট মনে করে আঘাত দিয়ে অপমান করে কথা বলার বদভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, কোন মানুষের সামনে যায় অহংকারের ভাব নিয়া চেহারাটারে বিকৃত কইরা, কপালটারে ভাঁজ কইরা, মুখটারে কালা কইরা, একেবারে ভাব নিয়ে এমন অহংকারের সাথে কারো সাথে তোমরা কখনো কথা বলো না। চেহারাটা কখনো অহংকারের ভাবাই না, কারো সামনে তোমরা চেহারাটারে পেশ কইরো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনে যে চলবা, চলার সময় অহংকার আর দম্ভ করে তুমি চলো না। ও বান্দা, কেন তুমি অহংকার আর দম্ভ করে চলো? অহংকার আর দম্ভ করে তুমি কি বা করতে পারো? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেন, এই যে অহংকার করে জমিনে তুমি চলতেছো, অহংকার কইরা তো তুমি মাটির মধ্যে পা ফালাইয়া এই মাটিরে তো 1 ইঞ্চিও দাবাইতে পারো না। আবার যখন মাটি থেকে পা উঠাও, পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতে পারো না। দেখবেন কিছু লোক আছে অহংকারের ঠেলায় কিছু হইলেই লাভ দেয়। আমরা চিনস আজকে দেখাইতেছি তোরে মজা, দেয়নি লাভ, কথায় কথায় লাভ দিয়া খালি অহংকার দেখায়। আল্লাহ বলেন, এই যে অহংকার দিয়া লাভ দিয়া উঠলা, অহংকার করে এই লাভ দিয়া ওইটা পাহাড়ের চূড়া পর্যন্ত তুমি পৌঁছাইতে পারো নাই। আবার ওই যে লাভ দিয়া মাটির মধ্যে নামলা, মাটিরও তো 1 ইঞ্চিও দাবাইতে পারলা না। তাইলে কেন অহংকার করো বান্দা? আরো 10টা মানুষ যেমন সাধারণ, তুমিও তেমন সাধারণ। তাইলে অহংকারটা কি নিয়া? আরে অহংকার কয়টা টাকা আছে, টাকা নিয়া। অহংকার করো একটু ক্ষমতা আছে, ক্ষমতা নিয়ে। অহংকার করো তোমার বাড়ি আছে, গাড়ি আছে, এইগুলা নিয়া না বান্দা। দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, ইজ্জত, প্রভাব প্রতিপত্তি নিয়ে, শিক্ষা দীক্ষা নিয়ে তুমি অহংকার করো না। কারণ যেই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, ইজ্জত, শোহরত নিয়ে তুমি অহংকার করো, ওইগুলার একটারও আসল মালিক তুমি না। কারণ এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, ইজ্জত তুমি দুনিয়াতে আসার সময় সাথে কইরা নিয়েও আসো নাই। আবার যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা, এইগুলার সাথে কইরাও নিয়ে যাইতে পারবা না। দুনিয়ায় আসার সময় আসছো একেবারে খালি হাতে না, না একেবারে খালি হাতেই তুমি আসো নাই, বরং তোমার গায়ে জামাও ছিল না, কাপড়ও ছিল না, একেবারে উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় কান্না করতে করতে দুনিয়ার সবচেয়ে অসহায় অবস্থায় তুমি দুনিয়াতে আসছো। ওই অসহায় অবস্থা থেকে আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন। টাকার মালিক, বাড়ির মালিক, ইজ্জতের মালিক, ক্ষমতার মালিক, সম্মানের মালিক আল্লাহ তোমাকে বানাইছেন। এই সমস্ত জিনিস আল্লাহর নিয়ামত, এইগুলা ব্যবহার করবা ততদিন দুনিয়াতে থাকবা তুমি, যতদিন দুনিয়া থেকে আবার যেদিন চলে যাইবা, দুনিয়ার জিনিসগুলো দুনিয়াতে রাইখা খালি হাতে তুমি দুনিয়া থেকে চলে যাইবা। এইগুলা কিছুই তুমি সাথে কইরা নিয়ে যাইতে
পারবা না। সব কিছু রাইখা খালি হাতেই তোমাকে যেতে হবে, কারণ মালাকুল মাউত আজরাইল আইসা তোমার জানটারে যেই দিন কবজ কইরা নিয়ে যাবে, ওই দিন মসজিদের খাটিয়াটা আইনা তোমার বাড়ির উঠানে রাখা হবে। খাটিয়াটা ময়লা থাকবে, কিন্তু ভালো মতো কেউ পরিষ্কার করারও সময় পাবে না, কারণ 6 মাস যাবত এই খাটিয়াটা ব্যবহার হয় নাই। ধুলাবালি পড়তে 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 পুরো আস্তরণ হয়ে গেছে। মাকড়সা নিজ দিয়া বাসা বানাইছে, পোকামাকড় দৌড়াইতেছে। কোন রকমে ঝাড়া দিয়া ওই খাটিয়ার মধ্যে তোমারে শোয়াইয়া দিবে। তুমি এলাকার বড় নেতা, ওই খাটিয়ার মধ্যে শুইয়া নিথর দেহটা নিয়ে পইরা থাকবা। তাকে দেখবা মাকড়সা দৌড়ায়, পোকামাকড় দৌড়ায়, তুমি কাউরে কিছু বলতেও পারবা না। অথচ দুনিয়াতে বেঁচে থাকতে কত দাপট দেখাইছো, রাস্তার মোড়ে দাঁড়াইয়া তুমি চিৎকার দিয়া বলছো চান্দা দিবি নাইলে গাড়ি চালাইতে দিমু না। বাজারে আর মার্কেটে মার্কেটে আর কারখানায় কারখানায় ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে যাইয়া তুমি কইছো চান্দা দিতে হবে নাইলে ব্যবসা করতে দিমু না। জোরে কোন আছে না নাই? আবার তুমি এলাকার মধ্যে আইসা বলছো ক্ষমতা এখন থেকে আমাদের, আমরা বলবো যা এলাকায় হবে তা বিচার আমরা করে দিব, আমাদের কথার বাইরে কেউ চলতে পারবে না। এমন দাপট দেখায় আছে না নাই? আরে হ্যাঁ, এত দাপট দুনিয়ার জমিনে তুমি দেখাইছো, কিন্তু ময়লা খাটিয়ার মধ্যে তোমারে শোয়ানোর পরে তুমি বলতেও পারবা না ময়লার মধ্যে কেন আমারে শোয়াইলি। আরে হ্যাঁ, এত টাকা নিয়ে তোমার গর্ব বড়াই কিছুই তুমি নিয়ে যাইতে পারবা না, এমনকি গায়ের জামাটাও সাথে কইরা নিয়ে যাইতে পারবা না। কারণ যখনই তোমারে ওই খাটিয়ার মধ্যে শোয়াবে, সবার আগে তোমার গায়ের জামাটা তোমার শরীর থেকে আলাদা করবে। জামাটা খুলতে যায় দেখবে হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে, জামাটারে বের করা যায় না। আরে হায়, যখন কিনা জামাটারে বের করতে পারবে না, তোমার ঘরের সামনে যায় বলবে একটা কেচি দেন। তোমার ঘর থেকে তোমার টাকায় কিনা কেচি আইনা তোমার জামাটারে কাইটা কাইটা তোমার শরীর থেকে আলাদা করে তোমার শরীরটারে উলঙ্গ আর বিবস্ত্র বানায়া ফেলবে। একটা লজ্জাস্থানের উপরে একটা কাপড় দিয়া লজ্জাস্থানটা ঢাইকা তোমারে গোসল করাবে। গোসলের শেষে তোমার আলমারিতে দামি দামি কাপড়, ওইগুলা একটাও তোমারে পরাবে না। বাজারের ওই সাধারণ 3টা সাদা কাফনের কাপড় তোমারে পরাইয়া দিবে, ওইটাও তুমি কারো কাছ থেকে চাইয়া নিতে পারবা না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি দয়া কইরা মায়া কইরা ওই কাফনের কাপড়টা তোমারে পরায়, তাইলেই তোমার কপালে কাফনের কাপড় জুটবে, নাইলে কাফনের কাপড়টাও তোমার কপালে জুটবে না। ও বান্দা, তাইলে অহংকারটা করো কি নিয়া তোমার অহংকার? এই টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে তুমি অহংকার করো, ওইগুলা দুনিয়ার জিনিস, আসমান আর জমিনের মাঝখানের জিনিস। ওইগুলা দুনিয়াতেই ছিল, এখনো দুনিয়াতে আছে, দুনিয়াতেই থাকবে। তুমি এক ছিলা না, এক সময় থাকবা না। সুতরাং আজকে যে আমার বাড়ি আমার গাড়ি কইরা অহংকার করো, কইরো না, কারণ এইগুলার একটারও আসল মালিক তুমি না। যেই জিনিসের আসল মালিকই তুমি না, ওই জিনিস নিয়ে গর্ব করা তোমার সাজে না। গর্ব যদি করতে হয়, করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি। জোরে বলেন কে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনে আছে যা, গর্ব যদি নিয়ে করতে হয় তা গর্ব করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি। জোরে বলেন কে? আল্লাহ বলেন আমি হইলাম মালিক, নিয়ামত হিসেবে দিয়েছি, তোমরা নিয়ামত হিসেবে পেয়েছো, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ নিয়ামতকে আরো বাড়ায়া দিব। কিন্তু নিয়ামত পায়া অহংকার করো না। ওয়ালা ইন কাফারতুম, কারণ নিয়ামত পায়া যদি অহংকার করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ যেমন নিয়ামত দিতে পারি, নিয়ামত পায়া অহংকার করলে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর আছে না নাই? নিয়ামত পায়া অহংকার করলে আল্লাহ শাস্তি দিতে পারেন কি পারেন না? কেমন শাস্তি দিতে পারেন দেখেন না ফেরাউনের। ফেরাউন ক্ষমতার পাইয়া
ক্ষমতার দাপটে অহংকার দেখাইয়া মুসা আলাইহিস সালামকে মারতে গেছে। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমারে মারার জন্য আসে, তাড়াতাড়ি কি করো, চলে যাও মিশর ছেড়ে তাড়াতাড়ি বনি ইসরাইলকে নিয়ে। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে রওনা হয়ে গেছে, চলে যাবে। ফেরাউনের কানে খবর আসছে মুসা চলে যায়। দেখেন অহংকারটা কেমন। যখন শুনছে মুসা চলে যায়, কয় না ছাড়া যাবে না। ও পালায় যাইতে চাইলে ওরে ধরো, ধইরা দাওয়া করে ধরো, ধইরা এরপরে হইলো মারো, ছাড়া যাবে না। আল্লাহ খবর পাঠাইয়া দিয়েছেন, তাড়াতাড়ি চলে যান। মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ফেরাউন এরপরও তারা ছাড়বে না, তারা ধরবে, তারা মারবে। ফেরাউনও বাহিনী নিয়ে পিছনে পিছনে রওনা। মুসা আলাইহিস সালাম চলতে চলতে সমুদ্রের পাড়ে আইসা হাজির। সামনে আর রাস্তা নাই, সামনে গেলে সমুদ্রের পানিতে ডুবে মরবে। পিছনে তাকায় দেখে পিছনে ফিরাউনের বিশাল বাহিনী, পিছনে গেলে ধইরা ধইরা কচু কাটা করবে। তাহলে সামনেও যেতে পারছে না, পিছনেও যেতে পারছে না, যাবে কোথায়? রাস্তা তো নাই। কিন্তু যেখানে রাস্তা নাই সেখানেও রাস্তা বানায় দিতে পারেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, মুসা টেনশনের কোনো কারণ নাই, আপনি সমুদ্রের পানির কাছে যান। আল্লাহ সামনে তো রাস্তা নাই, যান না পানির কাছে। গেছে সমুদ্রের পানির কাছে। আল্লাহ এখন কি করবো? আল্লাহ বলেন, ফাদরিব বিআসাকাল বাহর, আপনার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে সমুদ্রের পানির মধ্যে বাড়ি দেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানির মধ্যে বাড়ি দিলেন। আল্লাহর হুকুমে হযরত মুসা যেখানেই বাড়ি দেন, আমার আল্লাহ তাআলা সেখানেই পানির দুই দিকে সরাইয়া হযরত মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের মাঝখানে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাস্তা বানায়া দেন। একটা একটা করে হযরত মুসা 12টা বাড়ি দিলেন, আমার আল্লাহ ওই সমুদ্রের মাঝখানে 12টা রাস্তা বানায়া দিলেন। আল্লাহু আকবার। বনি ইসরাইলের 12টা গোষ্ঠী ছিল, 12 গোষ্ঠী 12 রাস্তা দিয়ে নাইমা গেছে। চলতে চলতে তারা যখন একেবারে সমুদ্রের মাঝখানে, ফেরাউন তখন বাহিনী নিয়ে সমুদ্রের পাড়ে আইসা দেখে ফকফকা রাস্তা। এই জায়গায় একটা শিক্ষণীয় বিষয় আছে। এই ফকফকা রাস্তা দেখাই ফেরাউনের চেলা চামুন্ডা চাল্লি যা আছে সব ফেরাউনের তেল মারা শুরু করছে। কি মারা শুরু করছে? কয়, মহামান্য ফেরাউন, আপনি আসছেন এই জন্য রাস্তা হয়েছে। রাস্তা কি ফেরাউনের জন্য? আপনাদের কাছে কি মনে হয় এই তেল মারার এটা কি অসম্ভব? এরকম তেল মারার অভ্যাস আমগো দেশে আছে না নাই? কথা কন না কে? এই তেল মারামারি আমগো দেশে আছে না নাই? কম না বেশি? এই তেল বাজারা এমন তেল মারে, তেল মারতে মারতে সব তেলের দাম বাড়ায় গেছে। সরিষা, সয়াবিন, নারিকেল, ডিজেল, অকটেন, কেরোসিন, পেট্রোল, সান্দার তেল, মান্দার তেল, একটা তেলও বাদ নেই। সব তেলের দাম এখন ডবলের চেয়ে বেশি। কথা কয় না? তেলের দাম বাড়ার কারণে তেলানো কষ্ট, কয় ফুলাইতে লাগে গ্যাস। এখন গ্যাসেরও তো সংকট। কথা কন না কে? এই এলাকার মানুষ সিলিন্ডার ব্যবহার করে না মনে হয়? করেন? কিন্তু আপনাদের ফ্রিতে সিলিন্ডার দেয়। তাহলে সিলিন্ডারের দাম কম না বেশি? 1400 টাকার সিলিন্ডার 2200 টাকাও পাওয়া যায় না, 2400 টাকাও পাওয়া যায় না, 3000 টাকা দিয়ে অনেকে কিনছে। তাহলে এই তেল বাসে দেশটারে খাইলো। কথা কন না? কথা কন না? তেল বাস কম না বেশি? ফেরাউনের তেল মারে। মহামান্য ফেরাউন, আপনি আসছেন এই জন্য রাস্তা। রাস্তা কি ফেরাউনের জন্য? রাস্তা কার জন্য? আচ্ছা এই জায়গায় বলেন তো, ওই দিন সমুদ্রের পাড়ে দাঁড়ায়া ফেরাউন যখন দেখলো সামনে এত সুন্দর রাস্তা, ওই সময় কেউ জানুক আর না জানুক, কেউ বুঝুক আর না বুঝুক, ফেরাউন কি বুঝে নাই যে এই রাস্তাটা আমার জন্য হয় নাই? বুঝছে কি বুঝে নাই? বুঝার পরেও একটা বারও ফেরাউন বলল না যে এই রাস্তাটা আমার লেগা হয় নাই। উল্টা কয়, রাস্তা হইছে আমার জন্য, নামো। কেন সে সত্যটা বলল না? উল্টা কইলো আমার লেগা রাস্তা হইছে। কেন? কিসের কারণে? অহংকারের কারণে। অহংকারের কারণে সে বলে, এই রাস্তা তো আমার লেগে হইছে, নামো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনই বলতেছে, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল
তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার মূসার জন্য আমি যখন রাস্তা বানায়া দিলাম, ওই রাস্তা দিয়া মূসা চলতে চলতে যখন সমুদ্রের মাঝখানে, ঠিক ওই সময় ফেরাউন আইসা সমুদ্রের পাড়ে দাঁড়ায়া দেখে সুন্দর রাস্তা। ফেরাউন অহংকার দেখাইয়া বাহিনী নিয়ে নাইমা গেল মূসা মাঝখানে। ফেরাউন নামলো মাত্র, চলতে চলতে মূসা যখন অপর প্রান্তে পৌঁছে গেল, ঠিক ওই সময় বাহিনী নিয়ে ফেরাউন মাঝখানে আইসা পৌঁছাইল। ফেরাউন যখন মাঝখানে আসছে, এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও সমুদ্রের পানি, আর স্থির থাকার দরকার নাই। দেখ অহংকারী ফেরাউন অহংকার দেখাইতে দেখাইতে তোর মাঝখানে হাজির। এবার তুই তোর মধ্যে ঢেউ উঠা আর পানির স্রোত আন। ফেরাউন রে ডুবাইয়া ডুবাইয়া চুবাইয়া চুবাইয়া মার। আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে সমুদ্রের পানির মধ্যে ঢেউ উঠে গেল, আর সমুদ্রের পানি ফেরাউন রে ডুবাইয়া ডুবাইয়া চুবাইয়া চুবাইয়া মারলো। এত বড় বিশাল ক্ষমতাধর বাহিনী নিয়া ফেরাউন ওই নীলনদের সমুদ্রের পানির মধ্যে ডুবে মরলো শুধুমাত্র কিসের কারণে? অহংকারের কারণে। পতন আছে না নাই? দুনিয়াতে অহংকার করবে যে আল্লাহ পতনে পড়বে সে, কারণ প্রত্যেক অহংকারীকে ঘৃণা করেন কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। তুমি যেই হও না কেন, যদি অহংকারী হও তো আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবা? প্রত্যেক অহংকারীকে ঘৃণা করেন। জোরে বলেন কে? এই জন্য আল্লাহ যখন ঘৃণা করেন, অহংকারীর দুনিয়া আছে না গেছে? দুনিয়াও গেছে, আখিরাতও। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির। যে ব্যক্তির অন্তরে যারা পরিমাণ অহংকার আছে, সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। তাহলে দুনিয়াও গেছে, আখিরাতও। তাহলে আমরা কি অহংকার করব না ছাড়বো? এখন অহংকার যে ছাড়বো, কিভাবে ছাড়বো? ছাড়ার উপায় কি? বুজুর্গানে ওলামায়ে দিন, ওলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, আল্লাহওয়ালা যারা অন্তরের চিকিৎসা করেন, এই সমস্ত বুজুর্গরা বলেন, অহংকার দূর করার সবচেয়ে সহজ এবং কার্যকরী ইনস্ট্যান্ট আমল হলো মানুষকে বেশি বেশি সালাম দেওয়া। কি দেওয়া? অহংকারের কারণে আমরা রিকশাওয়ালারে সালাম দেই না, অহংকারের কারণে আমরা গরিবরে সালাম দেই না। নিজেরা নিজে একটু জিজ্ঞাসা করে দেখি, কোনোদিন কোনো মুচিরে গিয়া সালাম দেই না। কেন দেই না? চিন্তা করি, মুচিরে কি সালাম দিব? রিকশাওয়ালারে কি সালাম দিব? ও আমার বাড়িতে কামলা দিতে এসে, ওরে কি সালাম দিব? আর বেটা মানুষ তো অহংকারের ঠেলায় নিজের বউরেও জীবনে সালাম দেয় না। বউরে আবার কি সালাম দিব? কি রাগ করছেন নি? ওলামায়ে কেরামদেরকে একটু পাওয়া যাবে, কিছু তাবলীগের সাথী, কিছু পীর সাহেবের মুরিদ, যারা স্বাভাবিকভাবে যারা বিভিন্ন দরবারে হক্কানি ও আলেমের সোহবতে গেছেন, শিখছেন। এরকম ছাড়া সাধারণ মানুষ যারা আমরা আছি, যে আমরা কোনো মাদ্রাসায়ও পড়ি নাই, তাবলীগেও যাই নাই, কোনো ইনস্টিটিউশন অথবা কোনো ধরনের কোনো ব্যক্তিগত পড়ালেখা আমাদের নাই, আর কোনো হক্কানি আলেমের সাথে আমরা সম্পৃক্ত না, হ্যাঁ, এরকম সাধারণ মানুষ যারা আছি, 100-র মধ্যে 80 জনই নিজের বিবির জীবনে সালাম দেয়। যদি এলাকার মহিলাদেরকে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করা হয় যে আপনার জামাই আপনার জীবনে সালাম দিছে কিনা, তাহলে আলেমদেরকে বাদ দিলে, হ্যাঁ, ওই যে তাবলীগের লোক বাদ দিলে, এরকম কিছু লোক বাদ দিলে, বাকি আমরা যারা একদম সাধারণ আম পাবলিক, ম্যাঙ্গো পিপল, কি আম পাবলিক আমরা যারা আছি, আমাদের ঘরে ঘরে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে দেখা যাবে এমনও বিবি পাওয়া যাবে, মানে এমনও বউ পাওয়া যাবে যে বিয়ে করছে 40 বছর, কিন্তু 40 বছরে তার জামাই তারে একবার সালাম দেয়। পাওয়া যাবে কি যাবে না? অথচ সালাম মানে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি এবং রহমত বর্ষণ হোক। বলেন তো, শান্তি আর রহমত সবার আগে কি মানুষের দরকার না আমার নিজের দরকার? আমি শান্তি আর রহমত পাবো কখন? আমার ঘরে শান্তি থাকবে যখন। এই শান্তি আমার ঘরের মধ্যে আমি জীবনে আল্লাহর কাছে চাই আর সালামের মাধ্যমে নামাই না, তা আমি শান্তি পাবো কোথা থেকে? আয়া খালি বিচার দেয়, হুজুর বউটা কথা শুনে না, কোলাডি কথা শুনে না, ঘরের মধ্যে শান্তি পাই না, কথা কয় না। ওরে সালাম দেওয়া শুরু করে। কি শুরু করতে হবে? সালাম দেওয়া। সালাম দিলে দিল পরিষ্কার হয়, অহংকার দূর হয়। কারণ আমি আর আপনি সালাম দেওয়ার আগে 101 বার চিন্তা করি, যারে সালাম দিতে যাব ও কি আমার চেয়ে টাকা বেশি না কম, ও
ও কি সম্মান বেশি না কম, ক্ষমতা বেশি না কম, সব হিসাব কইরা যদি দেখি যে না এবার সালাম দেওয়া যায়, অমুক দিক থেকে ও আমার একটু বড় আছে, ঠিক আছে ওরা সালাম দিলে আমার ইজ্জত যাবে না, এরপরে সালাম দিই, নাহলে আমরা সালাম দিই না। সালাম দেই তো না, কেউ সালাম দিলে ঠিক মতো জবাবও নেই না। একজনের বাপের কাছে আরেকজন বিচার দিছে, ভাই আপনি তো লোকটা ভালো, তো আপনি ভালো মানুষ, কিন্তু আপনার পোলাটা এরকম বেদ্যপকে কি করছে আমার পোলা, রাস্তাঘাটে দেখলে মুরব্বি করে সালাম দেয় না, কোন কি তাই নাকি, হ্যাঁ একটু শাসন করে দিয়েন। সবার সামনে কইছে যে আপনি ভালো, কিন্তু আপনার পোলাটা বেদ্যপ, এটা ইজ্জত আছে না গেছে। রাত্রে বাসায় গিয়ে পোলা তোর এর লেগে জন্ম দিছিলাম, খাওয়া পড়া বড় করছিলাম, আজকের এই বেইজ্জতির লেগা তুই আমার ইজ্জত সম্মান সব খাইছো। বলকে আব্বা আমি কি করছি, কারো বাড়ির ডাব চুরি করি নেই, কারো খোয়ারের মুরগি চুরি করি নেই, কারো মাইয়ার হাত ধরি নেই, চুক্তি বিও মারি নেই, আপনার ইজ্জত খেলাম কেমনি? তুই রাস্তাঘাটে দেখলে মুরব্বি করে সালাম দাস, কেরা কইছে সালাম দিই না, অমুকে কইলো তুই সালাম দাস না, কেরে সবাই রে দিই হেরে দিই না, হেরে দিস না কে, হেরে 5 দিন সালাম দিছি জবাব লয় না, লেগে সালামও দেই না। 5 দিন সালাম দিছি, সালাম এর জবাব নেয় না, এই জন্য সালাম দেওয়া কি করে দিছি, বন্ধ করে দিছি। কোন আছে না নাই? এখন পরের দিন সকালে গিয়া বাপে কয়ে ভাই কি আপনারা সালাম দিলে বলে আপনি সালামের জবাব লন না, কেডা কইছে? আমার পোলাই কইলো। কি কইছে? কইলো আপনারা বলে 5 দিন সালাম দিছে, আপনি বলে সালামের জবাব লন না। লইছি তো, তোর ওই যে কইলো লন না, আমারটা আমি লইছি, ওরে হুনায় লইতে হইব। কথা কন না কে, কথা কন না কে, ভুল হইলে একজন দ্বারা এখন হুজুর এই ধরনের ঘটনা আমাদের দেশে জীবনও ঘটে নেই, আছে না নাই? এখন বাপও চালু মাল, বাপকে আমার পোলা তোকে সবসময় আপনার সালাম দেয়, কই দেয়? ও কইলো মনে মনে দেয়, শুনে দিতে হইব, শুনে না দিলে সালাম হয়নি, শুনে না দিলে জবাব হয়নি। সালাম যেমন দিতে হবে শুনায়া, সালামের জবাবও দিতে হবে। সালাম দেওয়া তো সুন্নত, শুনায়া জবাব নেওয়া ওয়াজিব। তাহলে সালাম দিতে হবে। সালাম দিতে পারবো? দিব নাকি দিব না? দিব ইনশাআল্লাহ। যে যত বেশি সালাম দিবে তার দিল তত পরিষ্কার হবে, দিল থেকে অহংকার দূর হবে। এজন্য নিয়ত করি আজকের এই মাহফিল থেকে কমপক্ষে 20 জনকে দৈনিক সালাম দিব। দৈনিক কমপক্ষে কয়জন? কমপক্ষে 20 জনকে। কারণ অনেক সময় এমন হবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শত শত মানুষের সাথে দেখা, কইতে পারেন হুজুর কয়জনকে সালাম দিন? ঠিক আছে, এই জন্য বইলা দিলাম, সবাই দিতে পারতেছেন না, দিনে কমপক্ষে 20 বার। দিনে কমপক্ষে কয়টা? 20 জনকে কমপক্ষে 20 বার সালাম দিতে হবে। আবার এমন হিসাব করেন না একসাথে 20 জন আছে, যেমন হেনে আছেন শত শত মানুষ, সবাই একবার দিলাম আসসালামু আলাইকুম, এক সালামে তো 100 জন 200 জন 300 জনের কাছে গেছে, বাস 300 জনের সালাম দিছে, এরকম না। কমপক্ষে 20 বার। কমপক্ষে কয়বার? 20 বার কমপক্ষে সালাম দিব। সালাম দিলে দিলটা কি হবে? আস্তে আস্তে পরিষ্কার হবে। এরকম না তাহলে গণ্যা গণ্যা বড় লোক, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা তাদের না, ওই যে রাজনৈতিক সালাম আছে না কিছু, রাজনৈতিক সালাম দিয়েন না। দেখবেন রাজনৈতিক কিছু টুপি আছে, রাজনৈতিক টুপি আছে না নাই? সারা বছর টুপি দেখা যায় নাই রাজনৈতিক সভায়। হ্যাঁ, একটা মাথার মধ্যে একদম খাড়া টুপি একটা লাগায়, টুপি আর মাথাতে নামায় না। এটা হলো রাজনৈতিক টুপির মতো কিছু রাজনৈতিক সালামও আছে। সেটা আমি তো চলে যাচ্ছিলাম, ভাবলাম একটু আপনাদেরকে সালামটা দিয়ে যাই। কি দিয়ে যাই? আমি আসছিলাম এলাকাতে, চলে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের একটু সালামটা দিয়ে যাই। এরকম রাজনৈতিক সালাম দিয়ে না। আর রাজনৈতিক সালাম, এই সালাম সালামই হয় না। কেন আসে? আইসা বলে আমি আসতাম না, আসছি যদি সালামের জন্য, একটু কথা বলার সুযোগ। হ্যাঁ দিছে, মাইকটা হাতে নেয়, মিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এরপরে এই যে এটা নিয়ে হাতে মিয়া আল মাদ্রাসাতুদ দারুল হেরায়ের উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ ওয়ার মাহফিল, প্রধান বক্তা ইব্রাহিম খলিল বিক্রমপুরী, বিশেষ বক্তা বদরুল আলম সিলেটি, সভাপতি মুখ। হ্যাঁ, আমার সামনে উপবিষ্ট এলাকার লোকজন, পর্দার আলের মা বোনেরা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। সারা দুনিয়া শেষ করে পরে সালাম আছে না নাই? এটা সালামই না। আল্লাহ রাসূলের হাদিসই তো সালামের নিয়ম কি? আসসালামু ক্বাবলাল কালাম, কথা আগে না সালাম আগে? আগে সালাম দিয়ে পরে কথা শুরু করবেন। কিন্তু দুনিয়ার সব শেষ করে পরে দেয় সালাম, রাজনৈতিক সালাম। কি সালাম? এই রাজনৈতিক সালাম দিলে কাজ হবে না। সালামকে সালাম হিসেবে দিতে হবে। এজন্য বেশি বেশি সালাম দিব। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন বলি আমিন।
অহংকার মুক্ত, বিনয়ী, নম্র অন্তর, আত্মা, ঈমান, জীবন দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মেলের শ্রমিক যারা আছেন তাদের জন্য, এলাকাবাসীর জন্য আমরা দোয়া করি। যে যেখান থেকে দোয়া চেয়েছেন, এক কথায় হুজুরে বলছে সবার কথাই, হ্যাঁ, কিন্তু আমরা তো সবার নাম মুখস্থ রাখতে পারবো না, আবার এটা সম্ভব না এত জনের নাম দোয়ার মধ্যে উল্লেখ করা। যারা আপনারা দোয়া চেয়েছেন আমরা সবার জন্য দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মাওলাল কারীম, হে আল্লাহ, গভীর রজনী খোলা আকাশের নিচে আমরা আপনার কিছু গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে আমাদের হাতগুলো ভিক্ষুকের মতো তুলে দিয়েছি গো আল্লাহ। আমরা প্রত্যেকেই গুনাহগার, কোনো সন্দেহ নাই। কি পরিমাণ গুনাহ এক একজন করেছি তার কোনো হিসাব নাই। আপনি আমাদের গুনাহগুলোর হিসাব দিলে আমাদের একজনেরও বাঁচার কোনো উপায় থাকবে না গো আল্লাহ। দয়া করে, মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। মাওলাল কারীম, আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলে যত নেক আমল হয়েছে সমস্ত নেক আমলের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পারে পৌঁছে দেন। আয় আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরে রূহে মাগফিরাতের হাদিয়া আপনি পৌঁছে দেন। বিশেষ করে আমরা যারা হাত তুললাম, জানি না এখানে কে কে যেন আছে মাহারা সন্তান, কে কে যেন আছে বাবা হারা সন্তান। আয় আল্লাহ, যে হাত দুইটা আপনার দরবারে তুললাম, অনেকেই এই হাত দিয়ে নিজের মাকে বাবাকে কবরে রেখে আসছি। ওই যে কবরে রেখে আসলাম, এরপর থেকে আজ পর্যন্ত কোনো খবর পাইলাম না মা বাবা কেমন আছে। মা বাবা কেমন আছে জানি না, জানার কোনো উপায় নাই গো আল্লাহ। দয়া করে, মায়া করে আমাদের প্রত্যেকের মা বাবার জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন। আমাদের মা বাবার কবর আযাবকে আপনি মাফ করে দেন। আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান আপনি বানায়া দেন। কিয়ামত পর্যন্ত তাদের কবরে জান্নাতের নিয়ামত সমূহ আপনি জারি করে দেন। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করেন, যারা অভাবগ্রস্ত অভাব দূর করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়া দেন। আল্লাহ, যারা কামাই রুজি করে প্রত্যেকের কামাই রুজিতে বরকত দিয়া দেন। আল্লাহ, এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, মাদ্রাসাতুল দারুল হেরার যত প্রয়োজন আছে সমস্ত জরুরত আপনার গায়েবের খাজানা থেকে পুরা করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যে বাচ্চারা পড়তেছে প্রত্যেকটা বাচ্চাকে হাফেজে হাক্কানি আলেমে রব্বানি বানায়া দেন। এই মাদ্রাসায় যে শিক্ষকরা খেদমত করে প্রত্যেকটা শিক্ষকের খেদমতকে কবুল করেন। আল্লাহ, প্রত্যেকটা উস্তাদের ইজিকের মধ্যে বরকত দেন। অভাব অনটন বিপদ আপদ তাদের জীবন থেকে আপনি দূর করে দেন।
আল্লাহ এই এলাকাবাসী যারা এই মাদ্রাসাটাকে ভালোবেসে, বিশেষ করে মিল ফ্যাক্টরিতে কাজ করে কর্মী শ্রমিক যারা আছে তারা সহ আল্লাহ যারা যারা এই মাদ্রাসায় টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেহনত, সময়, শ্রম, বুদ্ধি, পরামর্শ দিয়ে যে যেভাবে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত, এই মাদ্রাসাকে তাদের সবার নাজাতের জরিয়া বানায়া দেয়। মাদ্রাসায় 24 ঘন্টা কোরআনের খিদমত হয়, তিলাওয়াত হয়। আল্লাহ ওই কোরআনের তিলাওয়াতের উসিলায় পুরো এলাকার উপর আপনার খাস রহমত নাজিল করেন, আসমানি জমিনি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন রব্বুল আলামিন মাওলাল কারীম। আয় আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন হুজুরের কাছে, যারা যারা বলেছেন, হুজুর যাদের নাম বলেছেন বলেন নাই, যারা এই দোয়া চেয়েছেন প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দেন। যারা দোয়া চাইতে পারে নাই কিন্তু এইখানের দোয়া পাওয়ার হক রাখে, আশা রাখে, আল্লাহ তাদের মনের নেক বাসনাগুলো আপনি পূরণ করে দেন রব্বুল আলামিন মাওলাল কারীম। আজকের মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ। আমাদের দোয়াকেও আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।